অরু ও অহনার জন্য যে শ্যামলী ফাঁদ পেতেছে সেটা বুঝতেই পারল না তারা। জোড়াবাড়িতে পুলিশ আসার আগেই শ্যামলী বুদ্ধি করে মন্দারকে থানায় সারেন্ডার করতে বলেছিল, কিন্তু সেটা শ্যামলী কাউকে জানায় না। পরে অনি ও রোহিণী থানায় গিয়ে মন্দারের কাছ থেকে সবটা জানতে পারে। রোহিণী শুনেই রেগে আগুন হয়ে যায়। সে বাড়িতে ফিরে এসেই শ্যামলীকে ধরে। শ্যামলী তাকে অনেক বোঝায়, তার উপর বিশ্বাস রাখতে বলে, কিন্তু রোহিণী কোনো কথা না শুনেই শ্যামলীকে অপমান করতে থাকে। কিন্তু মন্দারকে জেলে পাঠানোই অপরাজিতা শ্যামলীর প্রশংসা করে। ওদিকে অরু এবং অহনাও খুব খুশি হয়, কিন্তু অনিকেত শ্যামলীকে ছাড়ে না। সে বারবার শ্যামলীকে প্রশ্ন করতে থাকে। তখন শ্যামলী অনিকে প্রতিজ্ঞা করিয়ে সত্যিটা জানায় যে সে মোবাইলটা হারায়নি। সে চায় না এই কথাটা কেউ জানুক, তাই অনিও যেন কথাটা কাউকে না জানায়। ওদিকে মন্দার জেলে যাওয়ায় অরু খুশি হয়ে ভালো মন্দ খাবার খুঁজতে থাকে। সেই সময় অহনা সবার জন্য বিরিয়ানি নিয়ে আসে। তখন শ্যামলী বলে, তোমাদের কি মনে হয় তোমাদের খুশির খবরটা কি আমিই জানি না? এটা শুনেই অহনা চমকে যায়। তাহলে কি শ্যামলী ধরেই ফেলেছে যে অরু এবং অহনাই তাকে মারতে চেয়েছিল, আর মন্দার তাদের সন্দেহ করেছিল, তাই অরু মন্দারকে তার রাস্তা থেকে সরাতে চাইছে? তোমাদের কি মনে হচ্ছে অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন বসেছে সোম থেকে শনি রাত 8:30টায় শুধুমাত্র জি বাংলায়। এরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।